গাইজ দেখতেই পাচ্ছ ফটো সেশন করবো আর একটা শালুক ফুল তুলে নিয়ে আসলাম। গাইজ আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম তো দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে দুই ভাই, নাম তোমাদের নামটা বলে দাও। বিশ্বাস সোনু। সো গাইজ দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো জলাশয়ের মধ্যে, আর এইখানটা কিন্তু জলে ভর্তি। আর এই যে জায়গাটা, এটা একটা ভিন্টেজ ব্যাপার আছে এই জায়গাটায়। আর দেখতে পাচ্ছ গাইজ, ওই দেখো জল, পুরো জল। তো আর এরকম একটা লোকেশনে উলফ, সত্যি বলতে এটা কিন্তু উলফ। এরা মানে চোখগুলো দেখো গাইস, জাস্ট লিটলি চোখগুলো দেখলে না ফিদা হয়ে যাবে গাইস। সো গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো সবাই? সো গাইস ফাইনালি আমি আজকে শুট করবো আরো একটা নতুন এক্সাইটেড একটা ভিডিওতে। আর আজকে রয়েছে আমার কাছে একটা জনপ্রিয় আর একটা খুবই সুন্দর একটা বাইক। বিকজ তোমরা রেসটা দেখে বুঝতে পারছো আমি কেটিএম শুট করেছি, আর এখন শুট করবো একটা নতুন বাইকের ওপরে, যে বাইকটা তোমাদের অনেকেরই পছন্দ। আর জম্মু কাশ্মীর থেকে তো ভাই এই গাড়িটার ট্রেন্ডই আলাদা। তো এই গাড়িটাকে মডিফিকেশন করলে ভালো লাগবে। আর এই গাড়িটা গাইজ আমি লাস্ট BS3-তে চালিয়েছি, আর আজকে লাস্ট BS7-এ আমি পাচ্ছি। তো অল থ্যাঙ্কস টু অটো বাজাজ চিনসুরাকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের প্রত্যেকটা মেম্বার সবাই। আর আমি বারবার করে বলি, অটো বাজাজ চিনসুরা তারা সত্যি অনেকটা হাম্বেল অ্যান্ড পোলাইট। তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি শো করে দিচ্ছি, যা গাড়ি লাগবে তোমরা দেখে নেবে। আর হ্যাঁ, এত কথা আর বাড়াবো না, আমি জাস্ট তোমাদেরকে বাইকটা জাস্ট দেখাবো। রেডি, 1 2 3 ইয়ো গাইজ, RS200 গাইজ, RS200 ড্রিম গাইস, এগুলো ড্রিম। কারণ আমরা হলাম মিডিল ক্লাস ছেলে, আমাদের অনেক মানে আমরা অনেক স্ট্রাগল করে কি বলতো গাড়ি কিনতে পারি না, কিন্তু গাড়ি কেনার স্বপ্নটা দেখি। তো আমার মনে হয় আমি প্রত্যেকটা ভাইকে না মানে মোটিভেট করার চেষ্টা করি। দেখো গাড়ি যেমনই হোক না কেন, সিসি ডাজ নট ম্যাটার, কিন্তু একটা মানে কি বলতো বলে বোঝাতে পারছি না। তুমি স্ট্রাগল করো, তোমার কাছে একদিন মেহনত আসবেই। আজকে দেখো আমি স্ট্রাগল করেছি, আমার কাছে আসছে, তোমরাও স্ট্রাগল করো, তোমাদের কাছে আসবে। আর যে লোকেশনটায় আছি গাইস, ও চারিধাক। লাস্ট টাইম আমি এখানে ভ্যামকে নিয়ে এসেছিলাম, তো আজকে আমি RS-টাকে নিয়ে এসেছি। তো RS-এর ওপর এখানে শর্ট হবে না? কি ভাবছো? ডেফিনেটলি শর্ট হবে। তার আগে লেটস প্লে দ্য সিনেম্যাটিক্স। সো গাইজ আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম তো দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে দুই ভাই, নাম তোমাদের নামটা বলে দাও। বিশ্বাস সোনু, আমার চ্যানেল আছে ইউটিউবে, সাবস্ক্রাইব করে নাও। ডি সরকার মোটো ব্লগস, তোমাদের এখান থেকে অনেকে দেখে। ডি সরকার আমি করে দিচ্ছি, তো ভাইয়ের ফোন থেকে আমি করে দিচ্ছি। এই যে তোমাদের এখানে সায়ন আছে, বিকি আছে, ওরা দেখে। তো যাই হোক, তো তুমিও করে নিও, ঠিক আছে? আসবে তোমরা ব্লগে আসবে। আর এই যে বাপ্পা ভাই, ঠিক আছে। তো ভাই কেমন লাগছে তোর গাড়িটা? RS গাইস, RS। তো চলো তোমাদেরকে আরো কয়েকটা সুন্দর পয়েন্ট বলি। যেরকম দেখো, RS রেসিং স্পোর্ট পালসারের এটা নতুন এসেছিল। আমার সব থেকে সেক্সি লাগে হচ্ছে এই যে প্যানেলটা, এর যে টেল প্যানেলটা কিন্তু যথেষ্ট সেক্সি। এই দেখো, এর কিন্তু কোনো কম্পিটিশন হয় না। আর কেউ যদি বলে যে এই গাড়িটা থেকে যদি কোনো সুপার বাইককে যদি কপি করা হয়, সেইটা কিন্তু গাইস BMW। কি ভাই? তো অনেকটা BMW টাইপেরই, মানে BMW মেবি হয়তো RS-কে কপি করেছে। যাই হোক, তো এটাই দেখানো ছিল। কারণ তোমরা অনেকে বলছিলে দাদা RS-এর ভিডিও দাও। আজকে তোমাদের জন্য ফাইনালি আমি RS-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আর এগেন থ্যাঙ্কস টু
অটো বাজার বাজাজ চিনসুরা তোমাদের সব বাইকে লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে শো না করতে পারে, চেক আউট করো। অল টাইপস অফ বাইক তোমরা পাবে ওখানে। আর এতটা বিশ্বাস করে তারা যে বাইক দেয় আমাকে, এটাই অনেক, এটাই তোমাদের থেকে পাওয়া। দেখো ইউটিউব থেকে শুধু মানি আর্ন করাটা আমার কাছে কোনো ইয়ে না, তোমাদের ভালোবাসাটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস সিনেম্যাটিক্সটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করো। আর এরকম একটা মনসুন মানে কি বলবো উইন্টারের এই টাইমটা খুব বেশি প্রিয়। আর ওখানে রয়েছে কিন্তু আমাদের ভাই বাপ্পাদাও রয়েছে, আরেক দাদা রয়েছে। যাই হোক, তো এরকম উইন্টারের টাইমে না ভিডিও বানানোর মজা আলাদা। দেখতে পাচ্ছ আমি একটা ঘেমে গেছি। আর আরএসের একটু কোল সাউন্ড তো তোমাদেরকে শোনাতেই হয়। তো চলো আরএসের একটু কোল সাউন্ড তোমাদেরকে শোনাই। আর অনেক দিন পর অনেক ভাই আছো যারা আরএসকে মডিফিকেশন করেছো, একটা আলাদা রূপ দিয়েছো। কিন্তু আবার অনেকে বলেছো যে দাদা RS 400 কবে আসবে, RS 400 কবে আসবে। তো RS 400 মেবি হয়তো ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। দেখো এখনও কোনো আপডেট নেই। তো RS 400 যদি আসে, RS 400-র মতন কোনো গাড়ি হবে বলে মনে হয় না 400cc সেগমেন্টে। বিকজ তোমরা জানো বাজাজ কিন্তু গাইস বাইক বের করে, কিন্তু A1 গাড়ি বের করে, আর ভ্যালু ফর মানি বাইক বের করে। আর এখানে মনোশক দিয়ে দিয়েছে, আর এগুলো তো সব কমন জিনিস। চলো একটু সাউন্ডটা জাস্ট একটু শুনে নেওয়া যাক। মানে ফোল্ড করা যায়, আমি এখানে এখন কিছু ছেড়ছাড় করছি না, তোমাদেরকে জাস্ট একটু কোল্ড স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনাচ্ছি। কিল সুইচটা অন করাই আছে, সরি অন করলাম। রেডিয়েটার ফ্যানটা অন হলো। ও গাড়িটা নিউট্রালে নেই, নিউট্রাল হলো। এবার তো সাউন্ডটা শুনে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করো। গাইজ দেখতেই পাচ্ছ ফটো সেশন করবো, আর একটা শালুক ফুল তুলে নিয়ে আসলাম। আর দাদার আইডিয়া ছিল, তো থ্যাংক ইউ দাদা। আর বাপ্পা এখন একটা পোজ দেবে, সেই ছবিটা মেবি আমি চেষ্টা করবো এখানে অ্যাড করার। দেখো হেভি লাগবে বলো। There's a beauty in the way you're warm and the sharpness of your thoughts.